প্রাচীন মিশরে কিভাবে মেয়েদের প্রেগন্যান্সি টেস্ট করা হতো? সে সময় আল্ট্রাসোনোগ্রাফি ছিল না আধুনিক চিকিৎসাবিদ্যা। কিন্তু প্রাচীন মিশরীয়রা এক অদ্ভুত কায়দায় বুঝত কোনো নারী অন্তঃসত্ত্বা কিনা। এমনকি তারা জানতে পারত গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ। সেই পন্থার কথা লেখা আছে এক প্যাপিরাসে। খনন কার্যে উদ্ধার হয়েছে সেই প্যাপিরাস। যদি কোনো নারীর মনে হতো বা অন্য কারোর সন্দেহ হতো সেই নারী গর্ভবতী, প্রাচীন মিশরে তাকে বলা হতো দুটি পাত্রে মূত্রত্যাগ করতে। একটিতে ভরা থাকত বার্লির দানা, অন্যটিতে গমের দানা। নির্দিষ্ট দিন অন্তর মূত্রত্যাগ করতে হতো। এরপর নজর রাখা হতো পাত্র দুটির দিকে। যদি একটি পাত্রের বীজ থেকেও অঙ্কুরোদ্গম হয়, তাহলে ওই নারী অতি অবশ্যই অন্তঃসত্ত্বা। কিন্তু সেই শিশু ছেলে হবে না মেয়ে? যদি বার্লির বীজ থেকে চারা বেরোতো, তাহলে মনে করা হতো আসছে কন্যা সন্তান। আর যদি গমের দানা অঙ্কুরিত হতো, তাহলে ধরেই নেওয়া হতো পুত্র সন্তান জন্মাবে। আশ্চর্যজনকভাবে এই পরীক্ষা নাকি 50% থেকে 70% ক্ষেত্রে মিলে যেত, অর্থাৎ বোঝা যেত ওই নারী গর্ভবতী কিনা। এবং বেশিরভাগ সময়ই চারা বেরোলে একটি পাত্র থেকেই বেরোত। মিশরীয় সভ্যতার আরও অনেক রহস্যের মতো এটির ব্যাখ্যাও অধরা থেকে গেছে আধুনিক বিশ্বের কাছে। তবে কোনো গবেষকদের ধারণা, গর্ভবতী নারীদের দেহে ইস্ট্রোজেনের আধিক্যের জন্য অঙ্কুরোদ্গম হতো। কিন্তু কেন বার্লি চারা হলেই মেয়ে আর গম চারা হলেই ছেলে, এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না পাওয়ায় বিজ্ঞানীরা গ্রহণ করেননি।